ডাব্লিউবিপিএসসি ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ভারতীয় রেলওয়ে বোর্ডের তরফ থেকে 2025 সালে যে পরীক্ষাগুলো হবে তার জন্য প্রথম নোটিফিকেশন, যেটা আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম, তার নোটিফিকেশন কিন্তু আজকে চলে এসছে। তো এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট এটা হিন্দি একটা শিট বা হিন্দি একটা পেজ, তার একটা স্ক্রিনশট এখানে আছে। আমি তোমাদের যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে সেই জায়গাগুলো একটুখানি জাস্ট হাইলাইট করে দিচ্ছি। এটা কি বলছে? ভারত সরকার রেলওয়ে মন্ত্রণালয় রেলওয়ে ভর্তি বোর্ড মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2025 সালের প্রথম নোটিফিকেশান। এই যে 1/2025 যেটা দেখতে পাচ্ছ, তার মানে 2025 সালের প্রথম নোটিফিকেশান। যেরকম আমাদের 2024 সালে পরপর এসেছিলো, ফার্স্টে আমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এসছে, ঠিক সেরকমভাবে 2025 সালে এএলপির নোটিফিকেশান কিন্তু চলে এসছে। এখানে তোমরা জানতে পারবে যে কোন ডেট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোন ডেটে শেষ হবে, এজ কত আছে, কোন লেভেলের এটা জব, ঠিক, এবং কোন কোন জোনে এই ভ্যাকেন্সিগুলো আসবে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত, সবটাই জানতে পারবে। জাস্ট জায়গাগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। আবেদন কবে থেকে তোমরা করতে পারবে? 12ই এপ্রিল 2025, ঠিক আছে? তো আজকে কত তারিখ আমাদের? আজকে 11 তারিখ, মানে কালকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। এন্ড কবে হবে? এন্ড হবে 11ই মে 2025 রাত 11টা 59 পর্যন্ত, ঠিক আছে? এটা হলো আমাদের এন্ডের টাইম। তাহলে 12ই এপ্রিল কালকে থেকে শুরু হচ্ছে, 11ই মে মানে এক মাস তুমি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ বা অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছ। এবার কয়েকটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্যার প্রচুর ছেলে মেয়ে মেসেজ করেছিলে এজ রিল্যাক্সেশন হবে কিনা। রেলওয়ে যখন আগে নোটিফিকেশান বার করেছে, মানে 24 সালেরগুলো, তো 24 সালে কিন্তু ওরা পরিষ্কার করে মেনশন করে দিয়েছে যে করোনার জন্য যেহেতু 3-4 বছর 5 বছর এক্সাম হয়নি, সেই জন্য তারা একবার এজ রিল্যাক্সেশন দেবে। 2024-এর পরে 2025 মানে এখন থেকে যে নোটিফিকেশানগুলো আসবে, অ্যাকর্ডিং টু দ্য রেলওয়ে কনসার্ন, তাদের কথা অনুযায়ী কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে না। কিন্তু এটা বললে হবে না, তোমরা লাগাতার টুইটার ক্যাম্পেনিং করবে এবং সাথে আমরাও করব যাতে এজ রিল্যাক্সেশন পাওয়া যায়। প্রত্যেকটা ছেলে মেয়ে অন্তত যেন দুবারের বেশি সুযোগ পায় তাদের সফলতা অর্জনের জন্য, যে তারা অন্তত এক্সামটাতে যাতে বসতে পারে, ঠিক আছে? তো এখানে প্রথম কথা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন দেয়নি, যেটা 1/7/2025 অর্থাৎ 1 জুলাই 2025 অনুযায়ী তোমার এজ কাউন্ট হবে এবং তোমার এজটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, যেটা আগেরটাতে 3 বছর জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এজ রিল্যাক্সেশন ছিল। এবার এখানে এসসিদের জন্য, এসটিদের জন্য, ওবিসিদের জন্য যেরকমভাবে এজ রিল্যাক্সেশন 3 বছর 5 বছর থাকে, যেটা নর্মাল নোটিফিকেশানে থাকে, সেটা এখানে থাকবে। ঠিক, এটা কিন্তু 18 থেকে 30 যেটা বলছে, এটা কিন্তু আমাদের ইউআর ক্যান্ডিডেট, যারা আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তাদের জন্য, কিন্তু এটা আরও 3 বছর বাড়ানো দরকার। এজ রিল্যাক্সেশন মাস্ট, এজ রিল্যাক্সেশন না দিলে হবে না। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই গ্রুপ ডি নিয়ে যে তালবাহানা চলছে, আইটিআই ভার্সেস নন আইটিআই ক্যান্ডিডেট জন্য, হ্যাঁ, এই যে 28শে মার্চের থেকে জিনিসটা মে মাস জুন মাস পর্যন্ত জিনিসটা যে আগাচ্ছে, তার মানে কি মে জুনের আগে গ্রুপ ডি এক্সাম হওয়ার কোনো চান্সই নেই। এনটিপিসি নিয়ে কোনো সমস্যা নেই, এনটিপিসি এক্সাম আগে আমাদের কমপ্লিট হয়ে যাবে, কিন্তু জুন মাসের আগে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হওয়ার কোনো চান্সই নেই। এবং সেখানে তোমাদের আবারও বলছি যে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেট, যারা শুধুমাত্র 10th পাস আছো, ঠিক, যাদের কোনো টেকনিক্যাল ডিগ্রি বা আইটিআই নেই, তারাও পরীক্ষা দিতে পারবে, এবং আইটিআই যারা আছে তারা তো পরীক্ষা দিতে পারবেই, এবং তোমাদের জন্য নতুন করে কিছু ভ্যাকেন্সি আসবেও। এটাই একমাত্র রাস্তা যেখানে কোনো ঝামেলা থাকবে না, কেউ কোনো রকম কোনো কথা বলতে পারবে না। এছাড়া রেলওয়ে বোর্ডের কাছে কিন্তু আর কোনো রকম কোনো রাস্তা নেই, কারণ যদি 10 পাস ক্যান্ডিডেটদের পুরো বাদ দিয়ে দেয় তো আন্দোলন বা এই মামলা বলো, কেস বলো, আরও বৃহত্তর লেভেলে হবে, সেখানে কিন্তু সামাল দেওয়া সম্ভব না। তো একমাত্র ভ্যাকেন্সি ইনক্রিজ ছাড়া অন্য কোনো অপশান নেই। তো এটার জন্য লাগাতার টুইটার ক্যাম্পেনিং করতে হবে যাতে এজ রিল্যাক্সেশন অন্তত 3 বছর পাওয়া যায়। নেক্সট বছর থেকে 18 থেকে 30, মানে নেক্সট 26 সালে যখন আসবে ফর্ম, তো সেখানে 18 থেকে 30 হোক, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, যাতে ছেলেমেয়েরা বলতে না পারে যে আমরা কোনো চান্সেস পাইনি। এটা টোটালি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা কমিশনের ফল্ট। তো কমিশনের ফল্টকে 3 বছর এজ রিল্যাক্সেশন দিয়ে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ছেলেমেয়েকে চান্স দেওয়া উচিত। এবার যে যার নিজের এবিলিটিতে চাকরি পাবে, তুমি পেপার লেভেল বাড়িয়ে দাও, কম্পিটিশন বাড়িয়ে দাও, কিন্তু পরীক্ষায় বসার সুযোগ সবাই পাক। এটা সব ক্ষেত্রে দরকার, এটা সারা দেশ জুড়ে দরকার। এটা শুধুমাত্র আমাদের বাংলার ছেলেমেয়েদের জন্য নয়, এটা ইউপি, বিহার, দিল্লি, ঝাড়খণ্ড, যত স্টেট আছে, যত রাজ্য আছে, সমস্ত রাজ্যের ছেলেমেয়েদের জন্যই এই জিনিসটা করাটা খুব দরকারি জিনিস। ওকে, যাই হোক,
তো এটা কি আছে, এটা পে লেভেল 2, আমাদের 7 সিবিসি মানে 7 সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী এটা লেভেল 2 এর জব, ঠিক, যেখানে তুমি প্রাথমিক বেতন 19,900 মানে বেসিক পে পাচ্ছ 19,900, ঠিক। এরপরে আমাদের টিএ, এইচআরএ, এনএ সব কিছু আছে, সব কিছু মিলিয়ে এই স্যালারিটা মোটামুটি তার মানে প্রায় 1.5 গুণে দাঁড়িয়ে যাবে, ঠিক, 1.5 গুণ। তাতে তো মোটামুটি দাঁড়িয়ে যাবে, তো এইটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, ভ্যাকেন্সি কত আছে? ভ্যাকেন্সি আছে 9,970, তার মানে মোটামুটি 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। এটা ঠিক, এই ভ্যাকেন্সি নিয়ে আমি কোনো কথা বলবো না, এই কারণেই বলবো না কারণ প্রত্যেক বছর যদি পরীক্ষাটা নেয় তো সেখানে কিন্তু 50,000 60,000 করে ভ্যাকেন্সি বার করা সম্ভব নয়। আমি সবসময় তোমাদের একটা কথা বলি যে রেলওয়ের কাছে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি একবারে বার না করে যদি প্রত্যেক বছর এক্সাম হয়, প্রত্যেক বছর যদি 10,000 12,000 করেও ভ্যাকেন্সি থাকো, সেখানেও কিন্তু একটা ছেলে 4-5 বার সুযোগ পাচ্ছে এস্টাবলিশ হওয়ার। এবার নিজের যে যার মতো এবিলিটি আছে সে তার মতো এবিলিটি দিয়ে এক্সাম পাস করে নেবে, ঠিক আছে। তো এভরি ইয়ার এক্সাম হলে কিন্তু এখানে এক্সপেক্ট করবে না যে তুমি মোটামুটি 5 ডিজিটের ওপরে ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। 10,000-এর মতো ভ্যাকেন্সি আছে, এটা যখন এক্সাম হবে এখান থেকে তোমার মোটামুটি 10 to 15% ভ্যাকেন্সি বাড়বেই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কথা সেটা হচ্ছে যে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তোমার কাছে যে আইডেন্টিটি প্রুফ আছে সেই আইডেন্টিটি প্রুফের মধ্যে যে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা আছে তার মধ্যে গভর্নমেন্ট কিন্তু মান্যতা দেবে ফর্ম ফিল আপের সময় আধার কার্ডকে, ঠিক। তার মানে এই যে আধারের কথা যেটা বলেছে, ঠিক আছে, আধার কার্ডকে কিন্তু গভর্নমেন্ট মান্যতা দেবে। আমাদের টোটাল পার্টটা তোমাদের পড়ার কোনো দরকার নেই, যেই জায়গাটা এখানে ইম্পর্টেন্ট কথা সেটা আমি হাইলাইট করে দিচ্ছি। আধার কার্ড মান্যতা দেবে মিন্স কি স্যার? আধার কার্ডে তোমার যে ডেট অফ বার্থ থাকবে, এরকম অনেকের আছে যে তোমার নর্মাল যে ডেট অফ বার্থ এবং আধার কার্ডের ডেট অফ বার্থ কিন্তু আলাদা, এরকম হয়তো আছে, ঠিক। তাহলে নর্মাল ডেট অফ বার্থ ওটা কিন্তু কাউন্ট হবে না, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থই কাউন্ট হবে। ওই জন্য তুমি যদি পারো তাহলে আধার কার্ডের ডেট অফ বার্থটাকে চেঞ্জ করে নিতে হবে ফার্স্টে, ঠিক আছে। তুমি যেদিন জন্মেছো তোমার বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে কোনো ভ্যালিডেশন নেই। তো আধার কার্ডে যে ডেট অফ বার্থ থাকবে এবং তোমার 10ই ক্লাস মানে 10 ক্লাস মিনস হচ্ছে তোমার মাধ্যমিকের মার্কশিট বলো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বলো, সেই অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ লেখা আছে সেই দুটো ডেট অফ বার্থকে সেম ডেট অফ বার্থ হতে হবে। এমন যাতে না হয় যে মাধ্যমিকে একরকম বার্থ আছে তোমার আধার কার্ডে আরেক রকম বার্থ আছে, এরকম হলে হবে না, সেখানে কিন্তু তোমার ক্যান্ডিডেটার রিজেক্ট করে দেবে কমিশন বা বোর্ড, ঠিক আছে। কমিশনের কাছে কিন্তু রাইট আছে, তুমি কিচ্ছু করতে পারবে না। তো দুটো ডেট অফ বার্থ সেম আছে কিনা সেটা মানে দেখে নেবে। উচ্চ মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেটের এখানে কোনো দাম নেই, যেটা দাম আছে শুধুমাত্র আমাদের মাধ্যমিকের, ঠিক আছে। তো 10 ক্লাসের যেটা আছে সেই 10 ক্লাসের সঙ্গে 100% মিলন মানে 100% মিলতে হবে, 100% সেই জিনিস দুটো ম্যাচ হতে হবে, ব্যাস এইটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে হাইলাইটেড জায়গা কি 12ই এপ্রিল, 11ই মার্চ, এইটা। আর আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে যে টোটাল রেলওয়েতে যে 20টা জোন আছে সেই 20টা জোনেই কিন্তু এখানে ভ্যাকেন্সি বার হচ্ছে। তোমার হচ্ছে আহমেদাবাদ, বিলাসপুর, জম্মু কাশ্মীর, মুজফ্ফরপুর, সিকেন্দ্রাবাদ, ঠিক আছে, আজমির, চণ্ডীগড়, কলকাতা, পাটনা, শিলিগুড়ি, ভোপাল, ওকে, বেশ, চেন্নাই, মালদা মানে এলাহাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, মুম্বাই, রাঁচি এবং গোরখপুর, ঠিক আছে। তো টোটাল আমাদের গোরখপুর এবং আসাম, সেটা কি লেখা আছে ঠিক দেখা যাচ্ছে না, যাই হোক, ও সরি, এটা আসাম কি বলছে, আসাম তো তোমার এখানেই আছে মানে গুয়াহাটি আছে, যাই হোক। তো বেশ, তো এটা আমাদের কবের নোটিশ? নোটিশটা হচ্ছে 11ই এপ্রিল 2025, ঠিক আছে। তো এতগুলো জোনেই তোমাদের ফর্ম ফিল আপ হবে টোটাল, তো বি রেডি, ঠিক আছে। তো সবাই কিন্তু এই এক্সামটার জন্য তৈরি হবে। অবশ্যই এটাতে আইটিআই লাগবে, শুধুমাত্র 10 পাসে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে ছেলে আছো, ঠিক আছে, তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের সঙ্গে WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস করো, ঠিক আছে। সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসেসগুলো আমাদের সাথে তোমরা করতে পারবে, সমস্ত ক্লাসেস তোমরা পেয়ে যাবে। যারা এখনও আমাদের সঙ্গে ইউটিউব চ্যানেলে যুক্ত হওনি তারা এই WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত হও,
ঠিক আছে, চ্যানেলের সঙ্গে থাকো। রেলওয়ে সায়েন্সের ক্লাস আমার এখানে হচ্ছে, সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো তোমরা দেখে নাও, ঠিকঠাক মতো করো, সেখান থেকে সায়েন্স পুরো তোমাদের তৈরি হয়ে যাবে। আগামীতে এনটিপিসি গ্রুপ ডি তো আছেই, এবং বিভিন্ন ব্যাচেস আমাদের এখানে আছে, সেই ব্যাচগুলো থেকেও তোমরা পুরো প্রিপারেশন করতে পারবে, পুরো ফাউন্ডেশন লেভেল। এটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এলপি হোক, যেই হোক, যে কোনো এক্সামের জন্যই তোমরা এখানে ব্যাচ পেয়ে যাবে। ওকে, সেই ব্যাচগুলো থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন করে নিতে পারবে। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এবং আগামী পরীক্ষার জন্য তৈরি হও। বলবে না কিন্তু যে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা কিন্তু হচ্ছে। স্টেটের পরীক্ষা হচ্ছে না, সেন্ট্রালের এক্সাম হচ্ছে। যাদের এবিলিটি আছে তারা আপাতত সেন্ট্রাল এক্সামের দিকে ভালো করে ফোকাস করো। রেলওয়ে কিন্তু এবার ঝড়ের গতিতে এক্সামগুলো নেবে, ঠিক আছে, পরপর এক্সাম নেবে। তো সেই এক্সামগুলোতে পাস করতে হবে, তার জন্য রেগুলার বেসিসে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। চলো, এই ভিডিওতে এইটুকখানি। নেক্সট একটা ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নেগেটিভিটি মাথা থেকে হাটাও, এবং যে দিকটা পজিটিভ দিক আছে সেই দিকে আস্তে আস্তে নিজেকে শিফট করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা।